নমস্কার বন্ধুরা, সকলকে বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আর তার সাথে জানাই দোল উৎসবের অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। এই বসন্ত উৎসব বা দোল উৎসব সকলের খুবই ভালো কাটুক। আর এই দোল উৎসবে দোল খেলা তো হয়, তার সাথে মিষ্টি মুখ হবে না এটা তো হতেই পারে না। আর তাই সহজেই বাড়িতে এইভাবে মিষ্টি যাতে বানিয়ে রাখতে পারেন বা এই রকম সহজ মিষ্টির রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যখনই কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে হবে এই রকম মিষ্টি ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ফার্স্টেই দেখুন এরকম আপনারা কড়াও বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি ননস্টিকের একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপরে খানিকটা এমনি জল নিয়ে নিলাম। তো জলটা যে কোনো দুধ গরম করার আগে এরকম যদি একটু জল নিয়ে নেওয়া হয় তাহলে দুধটা তলায় চট করে লেগে যায় না বা পুড়েও যায় না। তো এরকম একটুখানি জল নিয়ে তারপরে আমি এখানে হাফ লিটার মানে 500 ml এর একটা প্যাক ফুল ফ্যাট ক্রিম যে মিল্কটা হয় আর কি, সেই এখানে দুধটাই আমি ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু এমনি নর্মাল দুধও এখানে ব্যবহার করতে পারেন। তো এটা করলে একটু ক্ষীরটা ভালো হয় বা তাড়াতাড়ি ঘন হয়ে আসে দুধটা। তো এরপরে দেখুন এখানে 10 টাকার মিল্ক পাউডারগুলো পাওয়া যায়, এইরকম 10 টাকার একটা প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে টেস্টটা কিন্তু আরও সুন্দর বাড়িয়ে দেয়। তো এইভাবে এখানে একটা প্যাকেট দিলাম। আর হ্যাঁ, দুধটা কিন্তু ঠিক বসিয়েই এই পাউডার দুধটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই পাউডারটা মিশে যাবে এই দুধের সাথে। যদি দুধটা বেশ গরম হয়ে যায় তখন কিন্তু এই পাউডার মিল্কটা গুলতে অসুবিধা হবে। হ্যাঁ, তো দানা দানা থেকে যায়, সেই কারণে দুধটা গরম হওয়ার আগেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এরপরে হাই ফ্লেমে দুধটাকে একবার জাল দিয়ে নেব। তো দুধটা এখানে আমার দেখুন ফুলেই এসছে। তো এরপরে দুধটা যখন এরকমভাবে একবার জাল দেওয়া হয়ে যাবে, এই অবস্থায় কিন্তু মিষ্টি তৈরির জন্য আমি এখানে 3 চামচ মতো ভর্তি ভর্তি চিনি অ্যাড করলাম। তো চিনিটা আপনারা কম বেশি করতেও পারেন, আর আপনারা কিন্তু খানিকক্ষণ বাদেও এই চিনিটা অ্যাড করতে পারেন। তো আমি একদম শুরুতেই দুধ যখন একবার উথলে যাবে বা ফুটে যাবে তারপরে কিন্তু এখানে চিনিটা আমি একটুখানি গ্যাসটা কমিয়ে চিনিটা অ্যাড করে দেবো। এরপরে হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন এইভাবে আমার কিন্তু দুধটা খানিকটা কমেও এসছে। তো এরপরে আমি কিছু এলাচের দানাও এখানে অ্যাড করব। তো এখানে এলাচের পাউডারও পাওয়া যায়, সেটাও আপনারা মিক্সড করতে পারেন। তো এখানে আমি দানাগুলোকেই একটুখানি হামালদিস্তায় থেতো করে এখানে অ্যাড করেছি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন আরও ঘন হয়ে আসবে, এরপরে এখানে দেখুন হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার আর তাতে কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ঠিক এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এতে করে দুধটা আরও তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। যদি হাতে সময় অল্প থাকে, হ্যাঁ যদি এমনি ওটা হাতের কাছে থাকে তাহলেই দেবেন কর্নফ্লাওয়ার, আর যদি না থাকে তাহলে এরকম অনবরত এটাকে নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঠিক ক্ষীর বা ঘন হয়ে আসবে। তো এরকমভাবে এটা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এইভাবে তাড়াতাড়ি এটা ঘন হয়ে আসবে। তো দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু দুধটা আমার ঘন হয়ে গেল। তো এরপরে এটা এখনও অবধি হাই ফ্লেমেই রেখেছি। যখন আরেকটু এই জল ভাবটা শুকিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখুন এই অবস্থায় আমি কিন্তু একটু মিডিয়াম রেখেছি। এরপরে দেখুন আরও খানিকটা কিন্তু আমার এখানে দুধটা শুকিয়ে গিয়েছে, প্রায় এটা ক্ষীর হয়েই গেছে বলতে পারেন। তবে মিষ্টি তৈরির জন্য এটাকে আরও খানিকটা শুকিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। লো রেখে এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর সাইডগুলো বারবার চেঁচে নিতে হবে। এরপরে এখানে কিন্তু খুব ভালো টেস্টের জন্য একটুখানি এরকম ঘি অ্যাড করবেন, এতে কিন্তু প্যাড়া আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আর এটা প্যান থেকে খুব সুন্দর ছেড়েও আসে, সেই কারণে ঘিটা অ্যাড করা। দেখুন প্যান থেকে এবারে কিন্তু সুন্দরভাবে এই মিষ্টির যে ঘনত্বটা ছেড়েও আসছে। আর একটা জিনিস দেখুন আপনারা বুঝবেন কি করে যে এটা আমার মিষ্টি তৈরির জন্য একদম রেডি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম একটুখানি নিয়ে হাতের মধ্যে যদি গোল পাকান তো দেখুন হাতে একটুও লাগছে না, আর সুন্দর মতো একটা গোল অংশ এরকমভাবে হয়ে গিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে মিষ্টি তৈরির জন্য এটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা থালার মধ্যে এইটাকে নিয়ে নিলাম দেখুন, আর এটাকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব।
খুব গরম অবস্থায় এটা তৈরি করতে পারা যাবে না, সেই কারণে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠিক এইভাবে। তবে একদম ঠান্ডা অবস্থাতেও বানানো যাবে না, হাত দিয়ে সহ্য করা যাবে এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো বানিয়ে ফেলতে হবে। তো দেখুন ঠিক এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো এরপরে দেখুন এখানে হাত দেওয়াও যাচ্ছে, এইখানে এটা আরেকটুখানি বেশ শক্তও হয়ে গিয়েছে। এরপরে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, ঘি লাগিয়ে নিয়ে এখানে যটা মিষ্টি বানাবো তার জন্য আগে কিছু গোল অংশ কেটে নিচ্ছি। তো এইভাবে দেখুন পাশে আমার ছেলেও দাঁড়িয়ে আছে, মিষ্টিগুলো কখন হবে ও তখন একবার টেস্ট করবে বলে এসেছে। তো যাই হোক, তো এখানে এইভাবে আমি মিষ্টির জন্য গোল অংশ কেটে নিয়েছি। তো এখানে আমার বুঝতেই পাচ্ছেন 1/2 লিটার দুধের মধ্যে কিন্তু 8টা খানিক সন্দেশ এইভাবে তৈরি হবে। তো এরপরে দেখুন হাতে করে সুন্দর করে গোল করে মাঝখানে ঠিক আঙুল দিয়ে এইভাবে চাপ দিলেই একটুখানি এরকম গর্ত মতো করলেই এই প্যাড়া বা মিষ্টির শেপটা হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে তো খুবই ভালো, ছাঁচে করে যে কোনো সন্দেশ বা সুন্দর নকশা আপনারা করতেই পারবেন। তো আমার হাতের কাছে কোনো মিষ্টি তৈরির ছাঁচ ছিল না, তাই এইভাবেই এটাকে গোল করে আঙুল দিয়ে সুন্দরভাবে মিষ্টির বা প্যাড়ার এরকম সন্দেশ তৈরি করেছি। তো এরপরে দেখুন এখানে আমি কালো কিশমিশ মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছি। এটাও আপনারা পছন্দ মতো করতে পারেন, চেরি দিতে পারেন বা এমনি নর্মাল কিশমিশ বা পেস্তা কাজু যা থাকবে আপনাদের হাতের কাছে সেটাই কিন্তু আপনারা এইভাবে এটা দিয়ে দিতে পারেন ওপরে। তো এখানে একটা করে কালো কিশমিশ দিয়ে এইভাবে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তো খুবই সহজ, আর বেশি উপকরণ কিছু লাগে না, শুধুমাত্র একটুখানি দুধটা ঘন করার মতো সময়টা হাতে থাকলেই হলো। তো দেখুন 1/2 লিটার দুধে কিন্তু এরকম 8টা সন্দেশ তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই মিষ্টি বা সন্দেশের রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা মিল্ক প্যাড়াও বলতে পারেন বা দুধের তৈরি প্যাড়াও। তো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।